এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে। আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে যেহেতু সানডে আর আজকে বাইরের ক্লাইমেটটা ভীষণ সুন্দর, রোদ নেই, একদম গরম নেই, আর আকাশটা মেঘলা মেঘলা। তো এই ওয়েদারে কিন্তু একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে, সেই জন্য আজকে বানাবো ইয়াকনি চিকেন পোলাও। তো কিভাবে বানাবো না বানাবো সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। চলো তাহলে ব্লগটা এখন থেকেই শুরু করি, ব্লগের সঙ্গে অবশ্যই থেকো। আমি নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনের দুটো লেগ নিয়েছি, দেখো এরকম সাইজের দুটো বড় বড় লেগ নিয়েছি। তো এগুলো দিয়ে কিন্তু এখন চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। চলো চিকেনটা ম্যারিনেট করা যাক। দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু মাস্টার্ড অয়েল 2 চামচের মতো। এবার সবগুলোকে ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে। আরেকটা জিনিস দিতে পারো, একটু টক দই, যেটা আমার স্কিপ হয়ে গেছিল। তো সবকিছুকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে 30 মিনিটের মতো ঢেকে রাখবো। এটা ম্যারিনেট করতে দিয়ে এদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে 2 পেঁয়াজ কেটে নিয়েছি, 2 পেঁয়াজকে, 2 লঙ্কা, এখানে 2 আলুগুলোকে কিন্তু গোটা গোটা রেখেছি। আর মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, লঙ্কা আর টমেটো পেস্ট। আর এখানে দেখো গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা নিয়েছি। এদিকে আমি কিন্তু রাইসটাকেও ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি কিন্তু নর্মাল জিরা রাইস নিয়েছি, তোমরা চাইলে বাসমতি রাইসও নিতে পারো। তো চলো এখন রান্নাটা শুরু করি। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবারে তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এবং আলুগুলো ফ্রাই হয়ে গেলে আলুগুলোকে তুলে একটি পাত্রে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, এলাচ, তেজপাতা, দারচিনি। তারপরে কিন্তু দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলোকেও কিন্তু কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে আসলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিব এখন পেস্ট করে রাখা মশলা। আর মশলার মধ্যে আমি নিয়েছি আদা, লঙ্কা, টমেটো আর রসুন পেস্ট। এবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং 1 চামচ বিরিয়ানি মশলা। এরপর ভালো করে মিক্সড করে নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষে আসার পর কিন্তু দিয়ে দেব চিকেনের পিসগুলোকে। এবারে চিকেনের পিসগুলোকে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর একটুখানি জল অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি চাল। ভিজিয়ে রাখা চালগুলোকে এখন মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। আর আমি যেহেতু প্রথমেই ফোড়নের জন্য গোটা গরম মশলা দিয়েছিলাম, সেই জন্য এখানে কোনো গরম মশলা পাউডার অ্যাড করছি না। লাস্টে অ্যাড করব ধনেপাতা, আর লবণটা কিন্তু তোমরা একটু চেক করে নিতে পারো, যে যেরকম খাও। এরপর কিন্তু আমি জল অ্যাড করে নিলাম। আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চাল, সেই জন্য আমি নিয়েছি 3 কাপ জল। এবারে দেখো 2টো সিটি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো রেডি হয়ে গেল আমাদের ইয়াকনি চিকেন পোলাও। আর এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। তোমরা আমার কথা শুনে আমার এই রেসিপিটি ফলো করে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। আর হ্যাঁ, ডিমটা ওখানে দেখছো, কারণ ডিমটা কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে ফ্রাই করে নিয়েছিলাম, যেটা আমি ক্যামেরাতে স্কিপ করে গেছি। আর এই পোলাওটার সাথে নিয়েছি স্যালাড আর কিন্তু রায়তা। তো চলো আমরা এখন দুপুরের মধ্যাহ্নভোজটা এটা দিয়ে সেরে নিই। আর তোমরা আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করছো অবশ্যই কমেন্টে জানিও। আর এই রেসিপিটি একবার ট্রাই করতে কিন্তু একদমই ভুলো না। দেখতে কাইন্ড অফ বিরিয়ানির মতো, কিন্তু খেতে দুর্দান্ত। চলো আজকের মতো বাই।